আশীর্বাদ। ঠাকুর মশাই সময় দিয়েছে গোধূলি লগ্ন, আরে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলো, আর একটু পরেই তো পাত্রের বাবাকে নিয়ে ঠাকুর মশাই এসে পড়বে। ইস, মেয়েটা সবাইকে কাঁদিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, কষ্ট হবে ঠিকই, কিন্তু মা হয়ে ওকে শ্বশুরবাড়িতে পাঠাতে পারবো, আমারও কম আনন্দ হচ্ছে না, ভীষণ ভীষণ আনন্দ। মা, সিঁদুর, আয় আয় মা, কাছে আয় মা, কাছে আয়। দু চোখ ভরে তোকে দেখি মা, দু চোখ ভরে দেখি। বিশ্বাস করো, তোমার মতো মা পেয়েছি এ যেন আমার 7 জনমের পূর্ণিমা। সিঁদুর, মা গো, সিঁদুর। এই যে গিলমা এখানে আছো। ও বাবা, এই বর্তমানে আছো দেখছি। ওরে বলছি তো রান্না বান্না কত দূর? সব হয়ে গেছে গিলমা, সব হয়ে গেছে। এই ঘড়ি থাকতে নো চিন্তা, অনলি ফুর্তি। শুধু এই পাত্রপক্ষ লোক এসে আমার বর্তমানীকে আশীর্বাদ করলেই ব্যাস, আমি সকলকে পাত পেতে বসে খাইয়ে দেবো। হ্যাঁ ও হরিদা, তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আবার ঝাল নুনের বদলে বেশি মিষ্টি দিয়ে ফেলুনি তো? ডোন্ট আন্ডারএস্টিমেট। ডোন্ট আন্ডারএস্টিমেট, তুমি ইংরেজিটা না বড্ড বাজে বলো। বর্তমানী তুমি দেখে নিও, ওই সকলে একবারে পাত পেতে হাত চেটে পুটে খাবে। বর্তমানী গো, বলছি ছোট দেবো তখন হেলো না গো। তুমি বারবার ভুলে যাও, বোন কলকাতাতে হোস্টেলে থাকে, তার মধ্যে ওর আজকে পরীক্ষা, বেচারি পরীক্ষা শেষ করে তাড়াহুড়ো করে ট্রেনে চেপেছে, ও এলো বলে। কনগ্রাচুলেশন দিদি। হাই দিদি, দিদি তুই পাত্রকে দেখেছিস? তোর পছন্দ হয়েছে? চুপ, আগে বল তোর পরীক্ষা কেমন হলো? এই বল না, তার মানে তোর ভালোই পছন্দ হয়েছে। যা আগে গিয়ে মাকে প্রণাম কর, যা। পাত্রপক্ষ কখন আসবে জানি না, কিন্তু আমি বোনকে নিয়ে এসে বললাম। আরে তোরা দুজনকে চিনিস নাকি? হ্যাঁ দিদি চিনি, আসলে আমরা জাতীয় সাঁতার প্রতিযোগিতায় দুজন মিলে অংশগ্রহণ করেছিলাম, আর সেখানে দুজন মিলে সিলেক্ট হয়েছিলাম, আর সেখান থেকে আমাদের পরিচয়। এই হরি, ওনাদের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করতে হবে, তাই তো আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। শুনুন, আমি যাব আর সুগার ওয়াটার টেক করে তবে ইন করবো। হরিদা, সত্যি অদ্রিজা, তুমি এসেছো, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তুমি আর দিয়া দুজনে মিলে আমার সিঁদুরকে খুব সুন্দর করে সাজাবে। কেমন? হ্যাঁ, এমন করে সাজাবি যেন পাত্রপক্ষ চোখ ফেরাতে না পারে। সে আবার বলতে, আমি সেদিকে এমন সুন্দর করে সাজাবো না যে জামাইবাবু একবার দেখবে সারা জীবন দেখতেই থাকবে। এই আমার দিদি কি কম সুন্দরী নাকি? আর এত সুন্দরী বলেই আমার কি বলতে ইচ্ছে হচ্ছে জানি? আমাদের কথা শুধু মনে রেখো, সুখে সংসার গড়ে সুখে থেকো। আমাদের কথা শুধু মনে রেখো, সুখে সংসার গড়ে সুখে থেকো। সবাই
ব্যথা বাজে দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হে ঠাকুর, এই শালি একদম নড়বি না, চুপচাপ আমার কাছে চলে আয়। ওই পড়ছে, আয় আয়। এই কাজটা করার জন্যে আমি পুরো 1,00,000 টাকা পেয়েছি। তাই পারলে এই ঘটনাটা ভুলে যান, তাহলে আপনার বিয়েটা আটকাবে না। চলে। এই ঘটনাটা যদি আপনার মা বোনের সাথে ঘটতো, চলে। আমার কাছে আমার কোনো মা বোন নেই রে, নেই রে। আমি শালা বেজন মা। এই কাজটা করার জন্যে আমি অনেক টাকা পেয়েছি, তাই পারলে এটাকে ভুলে যাওয়ার চেষ্টা করেন। চলে। আরে তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বলে এই দিদি। তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো দিদির কি হয়েছে। মা, বাবা, দিদি কি হয়েছে? কি হয়েছে মা, কি হয়েছে তোর? তুমি স্বপ্ন দেখেছিলে না তোমার এই সিঁদুরের কপালে লাগা সিঁদুর উঠবে? সিঁদুর সেই স্বপ্ন যে বিলীন হয়ে গেছে মা, সেই কপালে লেগে গেছে কলঙ্কের কালি। বাজ মাটি যতই উর্বর হোক, যতই তাতে সার দাও না কেন মা, ওই বাজ পড়া গাছে কোনোদিনও পাতা গজায় না। তোমার এই সিঁদুর সেই বাজ পড়া গাছ। ও মা, আমি যে নষ্ট হয়ে গেছি। চুপ কর, চুপ কর সিঁদুর, চুপ কর। সিঁদুর তোমার এই অবস্থা কে করেছে? সহ্য করছি না। তার নামটা একবার বলো। স্যার, আমি তাকে চিনি না, আমি কখনো দেখিনি তাকে। প্রচন্ড কালবৈশাখীর ঝড়ে আমার সব শেষ করে দিয়ে চলে গেল। স্যার, আপনার সিঁদুর হেরে গেল স্যার। আপনার সিঁদুর। হেরে গেল। সব শেষ হয়ে গেল স্যার, সব শেষ হয়ে গেল। উমা, সিঁদুর, সিঁদুর তুই সব রান্নাবাড়ি করে রেখেছো মা? সব রান্নাবাড়ি হয়ে গেছে না? ও হরিদা, হরিদা গো, তুমি রান্নাবাড়িগুলো সব যত্ন করে গুছিয়ে রাখো। পরপক্ষ খেতে না পারলেও আমার শ্রাদ্ধে দ্বারা সব ঠিকঠাক করে খাবে। খাবারগুলো তুলে রাখো, বললুম তো আমার শ্রাদ্ধে কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম এরকম কিছু একটা হবে।
অপয়া চিরকাল অপয়াই থাকে। সুলতা, কয়লার গায়ে সাদা রং মাখালে কয়লা কখনো শ্বেত পাথর হয়ে যায় না। চলি, পাত্রপক্ষকে গিয়ে বলে দি এ বিয়ে হবে না। চলে আই খোকা। তুমি ঠিক বলেছো বাবা, এরকম একটা কলঙ্কিনী অপয়া দিদির মুখ দেখাও মহাপাপ। মানুষ যে এতটা নির্দয় হতে পারে ওনাকে না দেখলে বুঝতে পারতাম না। স্যার, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এই পরিবারের সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন না। আপনি চলে যান, আপনি চলে যান, চলে যান, চলে যান। স্যার, আমি পুলিশের চাকরিটা ছেড়ে দেবো স্যার। কি বলছি, আমি নিজে পুলিশ অফিসার হয়ে নিজের মান সম্মান রক্ষা করতে পারলাম না, আমি এত সাধারণ মানুষের রক্ষা করব কি করে? চলে যান স্যার, আদ্রিতা চলে যাও, চলে যাব। ও মা যাও, আমাকে একা থাকতে দাও, আমাকে একা থাকতে দাও। স্যার চলে যান, স্যার চলে যান, অরিদা চলে যাও। আমার একার যন্ত্রণা আমার একা উপভোগ করতে দাও। চলে যাও। চুপ কর ভাই, শান্ত হ। দিদি, राम तेरी गंगा में हो गई पापियों की बात धोके। ओ राम तेरी गंगा में हो गई पापियों की बात धोके। हर हर गंगे, 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 हर हर गंगे। তোমার ওই পবিত্র মুখটা দিয়ে আর আমার নামটা ডেকো না মা। হ্যাঁ মা, শোনো, কোনোদিনও জীবন্ত লাশ দেখেছো মা? এ দেখো না, এ দেখো, আমি একটা জীবন্ত লাশ মা। আমি হাসছি, কিন্তু আমি হাসতে চাই না মা। মা, যখন আমি জন্মেছিলাম তখন আমার জন্মানোর সাথে সাথে আমি আমার গর্ভজাত মাকে হারাই। সেদিন এই সমাজের লোকগুলো আমাকে বলেছিল এইটা একটা অপয়া মেয়ে, অপয়া। আর আজকের পর সমাজের লোকগুলো আমাকে বলবে এইটা একটা কলঙ্কিনী। ওরে মা, চুপ কর মা, চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। ওরে মা, তোকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। আমি এবার ঠাকুর ঘরে যাচ্ছি, ঠাকুরের পায়ে আমি মাথা কুড়ে কুড়ে ঠাকুরকে জিজ্ঞাসা করব, ওগো ঠাকুর, কোন পাপের সাজা তুমি আমাকে আর আমি হতভাগে মেয়েটাকে দিলে? কোন পাপের সাজা? আমায় শুধু একমাত্র বীজ দাও, আমায় শুধু একমাত্র বীজ দাও, আমি কে মরে যাই। মাত্র এক লহমায় ছন্ন বন্ন হয়ে গেল আমার ভবিষ্যৎ। প্রচন্ড কাল বৈশাখীর ঝড়ে বিলীন করে দিল আমার স্বপ্ন।
বন্ধ করো, এই বন্ধ করো, বন্ধ করো, এই বন্ধ করো, বন্ধ করো। এই সানাইয়ের আওয়াজে যে এত বিষ, তা আমার আগে জানা ছিল না। সুখের আকাশে কেন আগুন ধরালে তুমি সুখের আকাশে কেন আগুন ধরালে তুমি তুমি চারিদিকে স্বাধীনতা, চারিদিকে হৃদয়ের মহামারী। গোধূলি লগ্নে সিঁদুর চুড়ি, গোধূলি লগ্নে সিঁদুর চুড়ি, গোধূলি লগ্নে সিঁদুর চুড়ি, গোধূলি লগ্নে সিঁদুর চুড়ি, গোধূলি লগ্নে সিঁদুর চুড়ি। শঙ্কর, একদম ওদের শিক্ষা দিয়েছিস। শালি এবার কারি গলে চড় মারতে গেলে না, শালি তিনবার ভাববে, তিনবার। আমার বুকে যে আগুনটা জ্বলছিল না, সেটা একটু হলেও নিভিয়েছে। আজ আমার কি মনে হচ্ছে জানিস, আমরা দুজন একই মায়ের পেটের ভাই রে। কতবার বলেছি আমার সামনে মা শব্দটা উচ্চারণ করবে না। আমি শালা একটা বেজন মা। আরে বাবা, আজকের দিনে কিরকম করে নাকি? কাকা মদ খা। আরে মদ খা। আরে আজকের দিনটাকে আনন্দ কর, উপভোগ করে। ছেলেটা কি যে কর। হ্যাঁ, আনন্দ করুন। আজ তো আপনাদের আনন্দ করারই কথা। এখানে আসার আগে আমি খবর পেলাম ওই সিধু চৌধুরী নাকি পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, নিজে গিয়ে ওই এসপি সাহেবের কাছে ইস্তফাপত্র দিয়ে এসেছে। মহাবীর পাল বংশের ছাঁটমাল, এই কাজটা তুই করতে পারলি? একটা সৎ পুলিশ অফিসারকে এইভাবে মাঝ পথে থামাতে পারলি? ছি 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 চিচি করছো কেন বস? তুমি তো এটাই চেয়েছিলে। এই একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না। জানো না, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো করে মন থাকে, একটা সুমন আর একটা কুমন। আমার কুমনটা বলেছিল এই কাজটা করতে, কিন্তু আমার সুমনটা বলেছিল মহাবীর পাল বংশের চাটমাল, এই কাজটা তুই করতে পারলি? স্বভাবটা আমার শুয়োরের বাচ্চার মতো হলেও যাতে কিন্তু আমি মানুষ। তুমি তো যতই নাটক করো না কেন বস, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, এই কাজটা করে এসে আমার কিন্তু একদম ভালো লাগেনি। এও কি বলছে রে? ওর মানবিকতার ক্যান্সার হয়েছে, ওকে মানবিকতার কেমোথেরাপি দে, প্রথম স্টেজ, দেখবি একদম ঠিক হয়ে যাবে। শালা হারামি! সে তুমি আমাকে হারামি বেজন্ম জানুর সন্তান যাই বলো না কেন বস, কিন্তু আমি তোমাকে বলছি শুধুমাত্র টাকার জন্য আমি এতদিন ধরে তোমার সমস্ত কুকর্ম করেছে। অনেক মেয়েকে তোমার বেডরুমে পাঠিয়ে দিয়েছে, তখন কিন্তু আমার এই হাতটা এতটুকু কাঁপেনি বস। কিন্তু কেন জানি না, এই কাজটা করে আসার পর ওই নিষ্পাপ মেয়েটার চোখ দুটো না আমার চোখের সামনে কেন জানি না ভাসছে। তোর কি মনে হচ্ছে না মনে হচ্ছে সেটা জেনে আমার কোনো লাভ নেই রে শঙ্কর। এই কাজটা করার জন্য তুই আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিস রে শঙ্কর, অনেকগুলো টাকা। সেই জন্যই তো শালা চুপ করে বসে আছে। কিন্তু সিধু চৌধুরী বসে থাকার পাত্রী নন, তিনি এখন আহত বাঘিনী। তাই সুযোগ পেলেই সে কিন্তু থাবা মারবে, থাবা।
তুমি ভাবলে কি করে, তুমি ভাবলে কি করে যে ওই সিঁদুর চৌধুরীটাকে আমি এত সহজে ছেড়ে দেব? আমার নাম মহাবীর পাল, পাল বংশের ছাটমা। আর আগে তোমাদের ওই আহত বাঘিনীর শীতটাকে ভেঙে দু টুকরো করার ব্যবস্থা আমি করে আরে জানবি জানবি জানবি, তোরা এটাই ভাবছিস তো যে আমি ব্যবস্থাটা কি করেছি সেটাই ভাবছিস তো? আরে বাবা সব জানবি, তার আগে ওই বিষেটা এখানে আসুক। হ্যাঁ বিষে আর তোমার কথা মতো প্রত্যুষ ডাকুর সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। এ কে রে? এ আমি কি বিরাট কোহলি যে তুমি আমাকে চিনতে পারবে? আরে বাবা আমি তোমার উপকারী প্রতিবেশী, কোনো কাজে লাগতে পারি সেই জন্যই তো বিশ্বকে দিয়ে তোমাকে আমি এখানে ডেকে পাঠালাম। এই শুনলাম নাকি তোমার দিদিকে নিয়ে ওই হাটে মাঠে ঘাটে বাজারে ওই চিচি 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 রটে গেছে। এই তোমার দিদি আবার ওই পুলিশের চাকরিটাও ছেড়ে দিয়েছে। এই তাহলে তো আমাদের এখন ওই চলবে কি করে গো? এখন ওই বাবাই একমাত্র ভরসা। তোমার বাবা মানে ওই মনোহর বাবু, উনি তো আবার কোর্টে ওই টাকার বিনিময়ে মিথ্যে সাক্ষী দেন। মিথ্যে সাক্ষী মানে বস? বুঝলি না তো? না না না। দাঁড়া যাই আমি তোকে বুঝিয়ে বলছি কেমন। ধরে নে আমার বাবা, হ্যাঁ তোমার বাবা। আমার বাবা কোনো কারণে অসুস্থ, হ্যাঁ। কোর্টে যেতে পারবে না। হ্যাঁ কোর্টে যেতে পারবে না, বুঝতে পারলি? তখন এই প্রত্যুষের বাবা মানে ওই মনোহর বাবু, ওর বাবা? হ্যাঁ আমার বাবা এসেছে কোর্টের সামনে, জজ সাহেবের সামনে আমি যা বলতে বলবো না এখানে গড় 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 সব বলে দেবে। কিন্তু ভাই প্রত্যুষ, এই তোমার বাবা মাসে কটাই বা এ কাজ পাবেন, আর এতে কত টাকাই বা ইনকাম হবে? কিন্তু বাবা তো এসব কথা কোনোদিন আমাদের বলেনি। ছেলেটা কে? হ্যাঁ এই ছেলেটা কে গো? আরে বাবা তোমার ঘরে তোমার দিদি পুলিশ, আরে বাঘের ঘরে ঘোগের বাসা, এইসব কথা আবার কেউ বলে নাকি? তা হ্যাঁ গো করবে, আমার সঙ্গে একটু কাজ করবে? কাজ? কি কাজ? হ্যাঁ বলছি বলছি, সে কথা আমি তোমাকে পরে বলছি। আমার সাথে কাজ করলে প্রতি মাসে বেতন পাবে তুমি 2 লাখ টাকা। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই অফিস যাতায়াত করার জন্য তুমি পাবে একটা 4 চাকা এসি গাড়ি। আরে এফবিসে, আরে দাঁড়িয়ে দেখছিস কি, গাড়ির চাবিটা দে না রে। গাড়ির চাবি গাড়িতে শু আছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তার সঙ্গে তুমি পাবে একটা 1 2 3, ওই 3 তলায় একটা বড় ফ্ল্যাট, উত্তরে জানলা আছে, আবার প্রতিটা ঘরে এসিও আছে, জানলা দিয়ে পুরপুর 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 করে আবার ঢুকবে। আরে এ হারামি, আরে ফ্ল্যাটের চাবিটা দে না রে। ফ্ল্যাটের চাবি, এই ফ্ল্যাটে শু আছে। আমার এক হাতে গাড়ির চাবি, এক হাতে ফ্ল্যাটের চাবি। আমি কি স্বপ্ন দেখছি? আরে এই প্রত্যুষ, তুমি ভাবছো কি সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, তোমার এক হাতে গাড়ির চাবি, অন্য হাতে তোমার ফ্ল্যাটের চাবি, সামনে তোমার 2 লাখ টাকা। তুমি ভাবছো কি প্রত্যুষ? তুমি কি ভাবছো? তুমি এগিয়ে এসো, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যুষ, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। তুমি ভাবছো কি প্রত্যুষ? তুমি ধরো প্রত্যুষ। স্যার 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 আপনি মানুষ না, স্যার আপনি মানুষ না। আমি শুয়োরের বাচ্চা, দেবতা। দেবতা, এই বড় দেবতা। এই এক পায়ে না, এক পায়ে না, 2 পায়ে, 2 পায়ে, 2 পায়ে। এই ভালো ছিল। হ্যাঁ তাহলে দেরি না করে তুমি তোমার বাবা মার বোনকে নিয়ে নতুন ফ্ল্যাটে চলে যাও, কেমন? যাও 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 যাও। কিন্তু স্যার আমার দিদি। মারবো শালা তোকে, শালা তোকে, শালা দিদি দেখা। কি করবে রে তোর দিদি? করবে রে তোর দিদি? তোর দিদি একটা অপয়া, অসতী, ধর্ষিতা। আরে বাবা আমি এ কথা বলছি না, আমি এ কথা বলছি না,
নতুন ফ্ল্যাটে যাবি, সেখানকার মানুষগুলো এই কথা বলবে, তার থেকে বরং তুই তোর মা বাবার বোনকে নিয়ে চলে যা, কেমন? যা যা। ঠিক বলেছেন স্যার, ওরকম একটা কলম কিনে অপয়া দিদিকে সঙ্গে নিয়ে গেলে পাড়ার লোকগুলো হাসাহাসি করবে, এই সমাজ আমার দিকে আঙুল তুলবে। দেখেছিস একবারে 5G কানেকশন কেমন সেট করে দিয়েছে। তাহলে আমি চলি স্যার। হ্যাঁ যা 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 যা। এই দাঁড়া 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 দাঁড়া। প্রণাম করছে প্রণাম করছে। এই শোনো, যদি তোমায় কেউ জিজ্ঞেস করে না যে এই টাকা পয়সা গাড়ি ফ্ল্যাট এগুলো কে দিয়েছে, আমার নাম কিন্তু বলবে না, হ্যাঁ? তুমি বরং বলবে, হ্যাঁ তুমি বরং বলবে তোমার ওই কোম্পানির মালিক তোমাকে এই সমস্ত কিছু দিয়েছে, কেমন? আমার নাম কিন্তু বলবে না, হ্যাঁ? যা 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 যা। এই আরেকবার শোনো শোনো শোনো। এই দেখো আমি আবার পিছু ডাকলাম, যে গাড়িটা দিয়েছি না ওটা নিয়ে আবার কোথাও তুমি ওই পড়ে দিও না। এই পুলিশ তো কোনো আমাকে ধরবে না। এই যা 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 যা। এই বড় হয়ে দেখিস এই মালটানা সালা পাক্কা চিটিং হয়ে যাবে, বিলিং হয়ে যাবে, পাক্কা চিটিং হয়ে যাবে। কি বুঝলি রে, কি বুঝলি রে, বুঝলি রে, বুঝলাম বুঝলাম বস, এই পরিবারটাকে তুমি আস্তে আস্তে ওই নরকের দোরগড়ায় গিয়ে দাঁড় করাবে, তাই তো? ঠিক তাই। এবার ওই জঙ্গি সংগঠনের কাছে তোমার অস্ত্র পাঠানোর পর থাকবে পরিষ্কার হয়ে গেল বস। ঠিক তাই। এবার ওই সিধু চৌধুরী শুধু কাঁদবে। ঠিক তাই। আর এবার থেকে তুমি শুধু হাসবে বস। ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। কি বলেছ, কি বলেছিলে কি তুমি সিধু চৌধুরী? তুমি গোখরো না, তুমি গোখরো, আমি শালা অজগর। কপাত করে কিলে খাবারের শালি তোকে আমি কপাত। তুমি তুমি শালি আমার গালে চড়গুলো মেরেছিলে, ওই চড়গুলো আমার গালে লাগেনি রে শালি, আমার বুকে লেগেছিল, বুকে। দেখ শালি, দেখ শালি, এবার তোকে কি ভেবেছিলিস? হ্যাঁ কি ভেবেছিলিস কি যে আমি শালা পাতি ভিলেন না? আমি শালা পাতি, আমি শালা জাত ভিলেন। লোভ লালসার হিংসার আতুর ঘরে চর্চা, আমি সেই মহাবীর পাল, পাল বংশের হারামি। ও বর্তিমণি, বর্তিমণি গো, চলো না, চলো না বর্তিমণি, কিছু খেয়ে নেবে। চলো, দুদিন হলো তুমি তো কিচ্ছু খাওনি গো বর্তিমণি। এভাবে এভাবে না খেয়ে থাকলে তোমার যে শরীর খারাপ হয়ে যাবে গো হরিদা গো, এ কদিন ধরে এত চোখে জল খেয়েছি যে আমার পেটটা পুরো ফুলে গেছে, আর আমার খিদে পায় না হরিদা। আমি আমি জীবনের খাদে এসে দাঁড়িয়েছি, কিন্তু বুঝিনি ওটা যে মৃত্যু খাদ। জানো হরিদা, হ্যাঁ গো, আমি আমি স্বপ্নের চোখ খুলে দেখেছিল আলো, ভেবেছিলুম সুখে ভরে যাবে এ সংসার, কিন্তু ভাবিনি পূর্ণিমার আকাশ ছেয়ে যাবে অমাবস্যায়। আমি বারবার একটু সুখের জন্য ছুটে ছুটে গেছি, আমি শুধু দেখেছি ওই প্রদীপের আলো, কিন্তু দেখতে পাইনি আলোর নিচের সেই গাঢ় অন্ধকার। ও হরিদা, মেয়ে হয়ে জন্মানো কি এত পাপের হরিদা? বলো না গো, এত পাপের? তুই দেখে রে বর্তি, একদিন সব ঠিক হয়ে যাবে গো বর্তিমণি, সব ঠিক হয়ে যাবে। আমি জানি চলো না, কিছু ঠিক হবে। কিছু খেয়ে নেবে। চলো না, আমার আমার ভালো লাগছে না হরিদা, তুমি যাও, আমাকে একা ছেড়ে দাও, আমার কিচ্ছু ভালো লাগছে না। চলে যাও, আমার একা থাকতে দাও, বিশ্বাস করো আমার কিচ্ছু ভালো লাগছে না।
তোমার যদি ভালো লাগে আমি সেই ব্যবস্থাই করছি সিঁদুর। স্যার আপনি, স্যার কেন আপনি বারবার আমাকে সান্ত্বনা দিতে এসে আমায় লজ্জায় ফেলছেন বলুন তো? লজ্জা? এ লজ্জা শুধু তোমার একার নয়, এ লজ্জা পুরো পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। এ লজ্জা আমার লজ্জা, আর আমি চাই এর শেষ দেখতে চাই। হ্যাঁ, আর আমিও স্যারের সঙ্গে একমত দিদি। মেয়েরা যে আজকাল আর থেমে নেই, তারা প্রতিবাদের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। মেয়েরা যে আজ প্রতিবাদ করছে ওই ম্যারাথন দৌড়ে সামিল হয়ে। একদম ঠিক। যেখানে বিশ্বজয়ী হচ্ছে কন্যাশ্রী, সেখানে তোমার মতো একজন মহিলার এভাবে পড়ে থাকা উচিত হচ্ছে না সিন্ধু। কিন্তু স্যার আমাদের মতো মেয়েদের কাছে যে সম্মানটাই অনেক বড় ব্যাপার, সেটাই যখন চলে গেল তখন স্যার। মানছি, আমি মানছি তোমার সঙ্গে যা হয়েছে তার যন্ত্রণা ভীষণ ভয়ঙ্কর, কিন্তু তাই বলে তো চুপ করে থাকা চলবে না সিঁদুর। শোনো সিঁদুর, আমি জানতে পেরেছি এই ঘটনার জন্য দায়ী কে। কে স্যার? কি সর্বনাশ করেছে আমার দিদি? পুলিশের খাতায় সে একজন দাগী আসামি, তার নাম শঙ্কর। টাকার জন্য যে সব কিছু করতে পারে। শঙ্কর? শঙ্কর? আমি সেদিন তোমাদের বাড়িতেই ছিলাম। বাইরে গাড়িতে আমার ড্রাইভার ছিল। আমার ড্রাইভার ওই বজ্জাত শঙ্করকে তোমাদের বাড়ি টপকে পালাতে দেখেছে। তার সাক্ষ্য প্রমাণ ও জবানবন্দির উপর ভিত্তি করে আমি শঙ্করকে অ্যারেস্ট করতে পাঠিয়েছি। কাল ওকে করে তোলা হবে, আর কাল তোমাকেও একবার আমার সঙ্গে কোর্টে যেতে হবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, তোমার মুখ কালো কাপড়ে বাঁধা থাকবে। আর হ্যাঁ, তুমি আমাকে যে রেজিগনেশন লেটারটা দিয়েছিলে সেটা আমি ওপর মহলের কাছে পেশ করিনি। আমি জানিয়েছি তুমি কদিন ছুটিতে আছো। ওই জানুয়ারটার সাজা হয়ে গেলে তুমি আবার ডিউটিতে জয়েন করো। কিন্তু স্যার আমার এই ঘটনার কথা গোটা নিশিগঞ্জে জানাজানি হয়ে গেছে। আমি কোন মুখ নিয়ে বাড়ির বাইরে বেরোবো স্যার? কোন মুখ নিয়ে বেরোবো? দিদি, হ্যাঁ দিদি, তুই কেন এরকম করছিস বলতো? দেখ না, এই ঘটনা যদি আমার সঙ্গে ঘটতো তাহলে তুই কি করতিস? আমার লেখাপড়াটা বাদ দিয়ে তুই কি আমাকে বাড়িতে বসিয়ে রাখতিস? তুমি একদম ঠিক কথা বলেছে। শোনো সিঁদুর, আমি এই সিঁদুরকে দেখতে চাই না, আমি সেই সিঁদুরকে দেখতে চাই যার চোখে জ্বলতো আগুন, যার মুখে ছিল প্রতিবাদের ভাষা। Yes! Yes! আমি এই সিঁদুরকে দেখতে চাই। আগে ওই জানোয়ারটাকে জেলের ভাত খাওয়াই, তারপর তোমার ইউনিফর্ম তোমাকে ফেরত দিয়ে যাবো। আজ চলি, কাল সকালে দেখা হবে। ওকে স্যার। দিদি, হ্যাঁ দিদি, আমিও চলি রে। এর থেকে ট্রেনটা মিস হয়ে গেলে না আমারও হোস্টেলে ফিরতে অনেক রাত হয়ে যাবে রে। বোন আমার, আমার কথা ভেবে তুই আর চিন্তা করিস না। তোকে যে অনেক বড় হতে হবে, 10 জনের একজন হতে হবে। তুই আমার কথা একদম ভাববি না, নিজের পড়াশোনার খেয়াল রাখবি কেমন? দিদি, দিদি তুই আমাকে সেই আশীর্বাদই কর। বোন আমার, আমি তোকে বুক ভরে আশীর্বাদ করছি। তুই অনেক বড় হ, সাবধানে আয়। আমি যেন তোর সমস্ত কথা রাখতে পারি রে দিদি, তোর সমস্ত কথা রাখতে পারি। চলি রে দিদি, ভালো থাকিস। চলি দিদি, চলি। সাবধানে যাস বোন, সাবধানে যাস। স্যার কি বলে গেলেন? ওই ছেলেটার নাম নাকি শঙ্কর। ও আমাকে ধর্ষণ করবার সময় বলেছিল একবার, আমার কানে আছে এখনো সেই কথা। ওকে কেউ টাকা দিয়েছে আমার সর্বনাশ করার জন্য, কিন্তু কে? আমাকে এইভাবে মাঝ পথে থামিয়ে দেওয়ার পেছনে কে থাকতে পারে? কি রে খোকা, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ গো বাবা। দেখিস কোনো কিছু যেন আবার পড়ে না থাকে। আরে হ্যাঁ গো বাবা, গাছ ওই ব্যাগপত্র গুছিয়ে বাগিয়ে একেবারে গাড়িতে তুলে দিয়েছি। হ্যাঁ রে খোকা, বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, এটা কি তোদের শেষ সিদ্ধান্ত? ছেড়ে দেবে মানে?
তুমি তো যাবে আমাদের সঙ্গে। মা, বাবা, ভাই, তোমরা তোমরা সবাই কোথায় যাচ্ছ? আমি নই সিঁদুর, আমি নই। তোর বাবা আর প্রত্যুষ এই বাড়ি ছেড়ে অন্য ফ্ল্যাটে চলে যাচ্ছে। অন্য ফ্ল্যাট মানে? আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছি, আর সেখানকার বস আমাকে 2 লাখ টাকা, একটা গাড়ি আর একটা ফ্ল্যাট দিয়েছে, আর আমরা এখন থেকে ওখানেই থাকবো। আর তোর পড়াশোনা? পড়াশুনো করে কি লাভ, বোকা কোথাকা। মাসে 2 লাখ টাকা মাইনে ছেড়ে কেউ কি পড়াশুনো করে নাকি? বারে বাহ, পড়াশোনাটা তাহলে তুই করবি না। আর কিছু বলবে তুমি বাবা? আর তুই তো একটা অপয়া, তাই তোর সঙ্গে এক বাড়িতে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। একটা কলঙ্কিনীর ভাই হয়ে বেঁচে থাকার চেয়ে বাড়িটা বদল করা অনেক ভালো। বাবা, দয়া করো বাবা, লোকে যে যাই বলছে বলুক বাবা, দয়া করে তুমি বলো না। এই মুখটাই বড় লাগে গো বাবা। একটা অপয়া কলঙ্কিনীকে কলঙ্কিনী বলবো না তো কি বলবো? দেবী, সতী, সাবিত্রী বলবো। এখন তোর সঙ্গে যে থাকবে সেই পস্তাবে। পস্তাবে তো সে বাবা যে এখন হাতে কিং সাইজের সিগারেট নিয়ে বিড়ির স্বাদ ভুলে গেছে। আমি ঠিকই বলছি। তোমার মতো বাবার ঔরসজাত সন্তান হওয়ার চেয়ে না আগামী প্রজন্মের সন্তানেরা টেস্ট টিউব বেবি হওয়া বেশি পছন্দ করে। এই দিদি, তোর জ্ঞান শোনার মতো ধৈর্য বা সময় কোনোটাই আমার হাতে নেই। আরে আমার হাতে এখন বিদেশি ঘড়ি, তাই সেন্টিমেন্টের রাখি পরিয়ে আমার মূল্যবান সময়টা তুই নষ্ট করিস না। আমি যদি আবার পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করি তাহলে আমি সবার আগে যাব তোর ফ্ল্যাটে। কেন জানিস? একটা উচ্চ মাধ্যমিক ফেল ছেলের মাইনে কি করে 2 লক্ষ টাকা হয় সেটাই সরেজমিনে তদন্ত করতে। আর সেদিন তোর এই হাতে দিদি হিসেবে রাখিটা না পরাতে পারলেও একজন দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে তোর এই হাতে হাত করা পরাতে আমার এই হাত বিন্দু মাত্র কাঁপবে না। এই খোকা, ওর সঙ্গে বেকার বকবক করে কোনো লাভ নেই। চলে আয়, চলে আয় আমার সঙ্গে। সুরদা, তুমিও চলে এসো। আর তোকে একা থাকতে কে বলেছে? কে বলেছে? তোর যা বয়স, এই বয়সে তোর চারিপাশে ছেলেপেলেরা ঘুরঘুর ঘুরঘুর। একটা ধস্তিতার কপালে তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার জুটবে না। ওর মধ্যে একটা কানাকোড়া বিয়ে করে তুই এ বাড়িতেই থাক। আসলে আমরা বাড়িটা বদল করে অন্য বাড়িতে উঠছি। চলে এসো। বারবার বাড়িটা বদল না করে এবার একটু নিজের চরিত্রটা বদল করে নাও। সিধু, ঠিকই বলছি, নাইলে তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হবে। সিঁদুর, ঈশ্বর, এই যুগের মানুষেরা কত স্বার্থপর, কত স্বার্থপর। সিঁদুরকে ফেলে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। বেশ, তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে তুমি আমার মোড়া মুখ দেখবে। দেখি তোমার কাছে কোনটা আগে, তোমার ওই শীতের সিঁদুর না তোমার ওই সৎ মেয়ে সিঁদুর? তুমি কি দিব্যি দিলে, তুমি কি দিব্যি দিলে। তোমার পায়ে ধরে বলছি, তোমার পায়ে ধরে বলছি, এই দিব্যি তুমি ফিরিয়ে দাও, এই দিব্যি তুমি ফিরিয়ে দাও, এই দিব্যি তুমি ফিরিয়ে দাও। যেখানে খুশি যাবো মা, তুমি আমার ছেড়ে যেও না মা। আমি যে একা হয়ে যাবো, আমার পৃথিবীতে আর কেউ নেই। ও মা, তুমি যেও না মা। সিঁদুরটা বড় কষ্ট পাবে, সিঁদুরটা বড় কষ্ট পাবে। তুমি বলছো, আরে সোনা, ওরে মা, তোর বাবার দিব্যিটাকে খণ্ডন করার ক্ষমতা আমার নেই। আমরা এই যুগের মায়েরা, মেয়েরা
মায়ার পুতুল। বুকে যতই যতই ওরা প্রগতিশীল কথা বলুক না কেন, মনটা ওদের অন্যরকম। তাই তুই আমাকে বাবা বল। ও মা, তুমি যেও না মা, তুমি যেও না মা। ও মা, ও বাবা, বাবা। তাই তোর সঙ্গে এক বাড়িতে আমরা থাকবো না। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মুখ দেখা। মানুষের পরিচয় যার আছে মানুষ, সে কথা মানুষ কি ভুলে যায়? বলো গো দয়া, এ যে কেমন বিচার? বলো গো দয়া, এ যে কেমন বিচার? ও দয়া, ও দয়া, ও দয়া, যে হৃদয় কখনো আঘাত আনে, নীরবে শুধুই সে চলে যায়। বলো গো দয়াল, এ যে কেমন বিচার? বলো গো দয়াল, এ যে কেমন বিচার? ও দয়া, ও দয়া, ও দয়া। চলে গেল হরিদা। আমার মা, বাবা, ভাই, যাদের জন্য এতকাল বুক চিরে সবটা করলাম, সবাই চলে গেল। ও হরিদা, আমি তো একা হয়ে গেলাম। আমি কি করে বাঁচবো গো হরিদা? এরা সব দুদিনের অতিথি, জানো? ওই দুঃখটাই আমার একমাত্র চিরসাথী। তুমিও চলে যাবে তো? চলে যাবে, চলে যাবে। যাও যাও যাও, তুমিও চলে যাও, আমার কাউকে দরকার নেই। যাও 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 হরিদা। ওরে মা, মনে কর না, মনে কর না, আমি তোর বাবার মতো। হরিদা, তোকে তোকে স্বার্থপরের মতো সবাই তোকে ছেড়ে চলে গেলেও আমি আমি যে তোকে ছেড়ে যেতে পারবো না রে মা। জানিস না, তুই যে দুধ খাসনি, আমিও যে কোনো খাবার খাইনি রে মা। ওরে মা, সন্তান সন্ততি যদি না খেয়ে থাকে, বাবা মায়ের গলা দিয়ে কি খাবার নামে রে মা? নামে রে মা। আজ আমরা দুই বাপ মেয়ে মিলে একসাথে বসে এক থালায় খাবার খাবো রে মা। তুই আমাকে খাইয়ে দে, আর আমি তোকে খাইয়ে দেবো। আমি তোকে খাইয়ে দেবো, আর তুই আমাকে খাইয়ে দেবে। চলে মা, চল। বলো ও গো দয়া, এ যে কেমন বিচার? বলো ও গো দয়া, এ যে কেমন বিচার? ও দয়া, ও দয়া, ও দয়া, ও দয়া, ও দয়া।